আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আর কয়েকদিন পরে ঈদুল আজহা, কুরবানির ঈদ। তো সবাই ভালো থাকেন। সবাই কুরবানি দেওয়ার জন্য পশু খুঁজছেন, তো ভালো। তো একটা কথা কি, যে কুরবানি শুধু পশু দিলে হবে না, নিজের ভিতরে যে একটা পশু আছে সেই পশুটাকে আপনারা কুরবানি দিবেন। যেহেতু সেই পশুটা কুরবানি দিলে আল্লাহ খুশি হবে এবং আল্লাহ নয় করতে হবে। আল্লাহ তো তাকওয়া চাই, আল্লাহ মাংস চায় না কিছু, আল্লাহ তাকওয়া চাই মানুষের। তাই পশু কুরবানি দিবেন, নিজের ভিতরকার পশুটা কুরবানি দিবেন। মুসা নবীকে আল্লাহ বলছিল যে মানুষের মাংস খাবো। তো পিরিস নিয়া সরিনি সারা দেশ হচ্ছে গা খুঁজি বাড়ি ছিল। তো এক পাগল সুদ চলো যে তুই কোথায় কী করছিস, কী বেড়াচ্ছিস? তো বলছিল আমার আল্লাহ মাংস খাচ্ছে চাইছে মানুষের, তাই খুঁজে বেড়াচ্ছি। তে ও বলছিল তোর আল্লাহ কোথার থেকে মাংস খাবে, তোর আল্লাহ টেনে নিয়ে আসিস। তো বলছে আমার সেই সময় নেই, আল্লাহ মাংস খাচ্ছে চাইছে, তো আমি খাওয়াবো। তো ওই ওয়াজ করনি গাছ তিনি মাংস সবার তিনি কাটিয়ে দিয়েছিল, সব জায়গার তিনি দিয়ে বলছিল তোর আল্লাহ যেখানে পছন্দ সেখান থেকে আল্লাহকে দিস মাংস খাবে। তো আল্লাহর কাছে নিজেই মাংস দিয়েছিল, সেটা বলছিল যে আমি মানুষের মাংস খাতে চাইছিলাম, কিন্তু তোর কাছে কি মাংস নাই? তো তো মানুষ, কিন্তু সে দিল, তুই দিতে পারলি না। তো তাই পশু কোরবানি দিতে বলিছে ঠিক আছে, কিন্তু মানুষের ভিতরেও পশু আছে, সেই পশুটা কোরবানি দিতে হবে। শুধু মানুষকে দেখানো কোরবানি না, আল্লাহ খুশি করতে হলে এই পশু কোরবানি, নিজের আত্মার ভিতরে যে পশু আছে সেই পশুটাকে কোরবানি দেবেন আল্লাহ খুশি করার জন্যে। তো ভিডিওটা করলাম, যদি ভালো লাগে কথাগুলো তো অন্যজনকে দেখার একটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো সবাই মানুষকে দেখানোর, মানুষকে দেখানোর, আমাকে পুরা দোল আস্তে আস্তে তুলি কাটি দিবে, এই সোনার কাটি দে, কাটি দে।